প্রত্যেক মিনিটে এই 20 জন কন্টেস্টেন্টের মধ্যে একজন করে এলিমিনেট হবে আর $5 লাখ জেতার সুযোগ হারাবে। টাইমার শুরু করো। ওদের কাছে শুধুমাত্র ট্যাবলেটে ভোট দেবার অপশন আছে। দেখা যাক এখন ওরা কি করে। লেখা আছে কাউকে ভোট করবো। করব বুঝতে পারছি না। এটা পাগলামি, আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও মাই গড, ওয়াও। 3, 2, 1। যেহেতু তোমরা সবাই মিলে ঠিক করতে পারোনি কে এলিমিনেট হবে, তাই এখন তোমাদের মধ্যে একজনকে আমরা র্যান্ডমলি এলিমিনেট। ও মাই গড। না, আমার খুব নার্ভাস লাগছে। প্রত্যেক মিনিটে কেউ একজন এলিমিনেট হবে। টাইমার শুরু করো। এই ভিডিওতে সময় কিন্তু তোমার বন্ধু নয়। অনবরত চাপের মধ্যে নেওয়া তোমার প্রত্যেকটা ডিসিশন তোমাকে জেতাতেও পারে বা হারাতেও পারে এই $5 লাখ। কেউ কাউকে ভোট না দিলে যে কেউ এলিমিনেট হতে পারে। আমাদের মধ্যে অর্ধেক জনকে একজনের জন্য ভোট দিতে হবে। পুরো এবার কাউকে ভোট আউট করে দিলে আমি আর এই প্ল্যাটফর্ম থেকে ড্রপ হতে চাই না। আবার এদের মধ্যে কেউ কেউ টাকার জন্য অন্য কেউ এলিমিনেট করেছে। আমার তো মনে হয় যারা ঘুষ নিয়েছিল তাদের আগে এলিমিনেট করা উচিত। এখানে অনেকেই আছে যাদের ড্রপ হওয়ার এক্সপেরিয়েন্স নেই। র্যান্ডম এলিমিনেট হয়ে যাবার ভয়ে সবাই ভোট দাও। কন্টেস্টেন্টরা টিম আপ করলো সিচুয়েশনকে কন্ট্রোল করবার জন্য। 17, হ্যাঁ হ্যাঁ 17। আমরা 17কে ভোট দিচ্ছি। আর এটা 7টা সোশ্যাল এক্সপেরিয়েন্সের মধ্যে সবে প্রথম যেগুলো এই 19 জন কন্টেস্টেন্ট ফেস করতে চলেছে, আমি জানি না এটা আমি কেন করলাম। যেখানে সময় তাদের সবচেয়ে বড় শত্রু। 5, ও মাই গড, 3, পাগলামি ভাই। 2, 1। ঠিক আছে, দেখা যাক তোমরা সবাই মিলে কাউকে এলিমিনেট করেছো কিনা। ও তোমরা এটা কি করলে? 17, অর্ধেকেরও বেশি ভোট পেয়েছে। আমরাও কি এটার এক্সপেরিয়েন্স করাবো? আর 18 জন বাকি আছে। কিন্তু এখানে কে $1 লাখ নিয়েছিল? টাইমার শুরু করে দাও। এবার এটা 17 করা যাক। শোনো, 12 কিন্তু 1 লাখের ঘুষ নিয়েছিল। বলো না। $1 লাখ। আমি নিয়ে নিয়েছি ভাই। খুব স্বাভাবিকভাবেই বিস্ট গেমের সেরা কম্পিটিটরকেই এখানে টার্গেট করা হবে। সবাই কিন্তু জানো যে 12 $1 লাখ নিয়েছিল। তোমার আমাকে নিয়ে কিসের প্রবলেম ভাই? তুমি তোমার ভাগ পেয়ে গেছো ভাই। আমি 12কেই ভোট তাই দেব। পরের কয়েক মিনিট তারা একসাথে ভোট দিয়ে এলিমিনেট করলো। টাইমার শুরু করো। যাকে তাদের বাধা বলে মনে হলো। সবাইকে গুড বাই, আই লাভ ইউ। তোমাদের মধ্যে 6 জন এলিমিনেট হয়ে গেছে। ঠিক আছে, এটা পাগলামি। এটা কিন্তু দারুণ হচ্ছে তাই না? আর এবার চলো তোমাদের অন্য কিছু একটা দেখাই। গার্ডস, ভিতরে চলে এসো। গার্ডরা তোমাদের প্রত্যেকের প্ল্যাটফর্মে এবার যাবে আর ব্যাগ পরিয়ে তোমাদের মুখ ঢেকে দেবে। কিডন্যাপ করা ইল্লিগাল জিমি। এটার কিছু কারণ আছে। কি কারণ? হ্যাঁ, কারণটা বলো। মুখ ঢেকে দাও। ঠিক আছে, দেখা যাক কি হয়। কন্টেস্ট্যান্টস, ব্যাগগুলো খুলে ফেলো। সবাইকে স্বাগত। এটা সত্যিই পাগলামি। আমরা এপিসোড 3 এর কিউব চ্যালেঞ্জ ফিরিয়ে নিয়ে এসেছি। ও মাই গড। এটা খুব ইন্টারেস্টিং হবে। এবার আমরা তোমাদেরকে সুযোগ দেব একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার। ও ভাই, এবার তো খেলা অন্যরকম হবে। প্রত্যেকের কিউবের ভেতরে একটা করে ফোন আছে, যা দিয়ে তোমরা যে কোনো প্লেয়ারকে ফোন করতে পারো। ফোন করে তোমরা দল বাড়াতে পারো আর যে কোনো একজনকে বেছে নিতে পারো, কারণ এটাই তোমাদের মধ্যে 3 জন এলিমিনেট হবে। এটাই হলো তোমাদের একমাত্র সুযোগ একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার। এটার সুযোগ নিতে কেউ ভুলো না। আমি কাউকে কল করব না, কেন? কারণ সবার নজরে চলে আসতে পারি। তোমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা কাজ করবে? না, 10 নম্বর ফোন করবে না বলে ডিসিশন নিল, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই ওকে প্রথম টার্গেট করলো। কাকে ভোট দেবো? কাকে আমরা ভোট দেবো? হ্যাঁ, আমার মতে ওকেই ভোট দেওয়াটা ঠিক হবে। 10 দিয়ে শুরু করি, তারপর দেখা যাক। শোনো, তাহলে এই ব্যাপারটা সবাইকে এখন জানাতে হবে। প্লেয়ার নম্বর 14 ব্যস্ত ছিল 10 এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আমি মিলিয়ে বলছি। 10কে ভোট দিয়ে এলিমিনেট করা হবে। নাম্বার 10 এর নাম হচ্ছে জেনি আর আমি ওর এগেইনস্টে নেই, কিন্তু সবাই ওকে ভোট দেবে বলে ঠিক করেছে। যখন 14 10 এর বিরুদ্ধে সবাইকে ভোট দিতে বলছিল, হ্যালো, আমি নাম্বার 19 বলছি। আমরা প্রথমে 8কে ভোট দেব। তখন 19 এর স্ট্র্যাটেজি ছিল আলাদা। সে প্রত্যেককে একে অপরের বিরুদ্ধে আনার চেষ্টা করছিল।
হ্যালো 8 নম্বর বলছি। আমরা প্রথমে 10কে ভোট দেবো, তুমিও 10কেই দাও। তার মানে তোমরা 10 কে ভোট আউট করবে? আমি জাস্ট ওকে এটা বললাম যাতে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ও। আমি প্রথমে 8কে ভোট দেবো, তারপর 10, তারপর 9। ওয়াও। আমি সবাইকে সবার এগেনস্টে করে দিতে চাই। ওরা কেউই আমার বন্ধু নয়, তাই আমার কিছু যায় আসে আমি না। শুধু তোমাদের সবাইকে মনে করিয়ে দিই যে $5 লাখ এখন বাজিতে রাখা আছে। এটাই তোমাদের একমাত্র সুযোগ প্রাইভেটলি কথা বলার। আশা করবো তোমরা একে অপরের সাথে ভালো করে কথা বলে নিয়েছো, কারণ পরে এটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গার্ডস, ওদের মাথায় ব্যাগ পরিয়ে দাও। চলো পিলারে ফেরা যাক। ব্যাগগুলো খুলে ফেলো, টাইমার শুরু করে দাও। তোমরা সবাই নিয়মটা জানো, 60 সেকেন্ড পরে তোমাদের মধ্যে একজন এলিমিনেট হবে। আমার প্রচন্ড ভয় করছে। দেখো সবাই এখন কতটা চুপচাপ। তোমরা কি সবাই অ্যাক্টিভে? একদমই না। 10 10। তাড়াতাড়ি ঠিক করতে হবে। সিদ্ধান্ত নাও। ও মাই গড, সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আর 10 সেকেন্ড বাকি। ও কথা বলছে কিন্তু ওর সাথে কেউ কথা বলছে না। কি অদ্ভুত, তাই না? ও মাই গড। সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। তোমাদের ভোটগুলো দাও। 3, 2, 1। সময় শেষ হলো। দেখাও কে সব থেকে বেশি ভোট পেয়েছে। 10 নম্বর। ওকে। এই রাউন্ডটা আমরা একটু আলাদা করতে চলেছি। তোমাকে ফেলে দেবার আগে তুমি বেছে নিতে পারো তোমার সাথে কে এলিমিনেট হয়ে যাবে। তুমি কি প্রতিশোধ নিতে চাও, কারোর উপরে রাগ আছে, নাকি তুমি একাই এলিমিনেট হয়ে যেতে চাও? আমি একাই এলিমিনেট হতে চাই। বাহ, এটা দারুণ ব্যাপার। ওকে ফেলে দাও। ও, টাইমার শুরু করো। এভাবেই এটা চলতে থাকবে। দেখা যাক ওরা আরেকজন প্লেয়ারকে চুজ করে কিনা, নাকি ওরা র্যান্ডমলি এলিমিনেট হবে। বুঝতে পারছি না কি করব। তাহলে ফোনে যেটা কথা হয়েছিল তেমনটাই হোক। তোমরা তাহলে কিউবে ঠিক করেই নিয়েছো। দেখা যাক ওরা এখন কাকে ভোট দেয়। 8 নম্বর, তুমি ঠিক আছো তো? আরে এটা তো খুবই খারাপ হচ্ছে। 3, 2, 1। এরা এখানে কোনো কথাই বললো না, কিন্তু ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল। 8 নম্বর সব কটা ভোট পেয়েছে। তুমি কি এর প্রতিশোধ নিতে চাইবে, নাকি একাই এলিমিনেট হয়ে যাবে? আমি একাই এলিমিনেট হতে চাই। তোমরা সবাই ভাগ্যবান, ও ছেড়ে দিল। ওকে ফেলে দেবার আগে আমি চাইবো তোমরা সবাই ওর জন্য হাততালি দাও। খুব ভালো। টাইলার, লিভারটা টানো। তোমরা আর 12 জন বাকি আছো। $5 লাখ বাজিতে আছে। আর মনে রেখো, যে এলিমিনেট হবে সে অন্য কাউকে এলিমিনেট করতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ও মাই গড। চলো একটু মজা করা যাক। 9। ও 9 বললো। 9 ঠিক আছে। ও আমাকে এলিমিনেট করতে পারে। হ্যাঁ, সেই জন্য আমিও একটু চিন্তায় রয়েছি। এটা কিন্তু খুব ভয়ের কারণ। তুমি যাকে পছন্দ করো না তাকে ভোট দিয়ে আউট করতেই পারো, কিন্তু ও তোমাকে এলিমিনেট করে দিতে পারে। কিছুই বুঝতে পারছি না। আমার কিছু বলার নেই। আমার এখন খুব চিন্তা হচ্ছে। তোমার কেন চিন্তা হচ্ছে? কি হয়েছে? কেন চিন্তা হচ্ছে তুমি জানো ও। না? আর 8 সেকেন্ড পরেই কিন্তু দুজন এলিমিনেট হয়ে যাবে। সেই দুজন কারা? সময় শেষ হলো। যে সব থেকে বেশি ভোট পেয়েছে সে হলো 9। ও মাই গড। তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চলেছো বলো? আমি নিশ্চিত যে একজন জানে আমি কি সিদ্ধান্ত নেব। কিউবেই তুমি জেনে গেছিলে কে তোমাকে এলিমিনেট করতে চায়। হ্যাঁ, একদম প্রথম থেকেই। আমি চাই সবাই 9কে ভোট দিই। আমার মা একদমই এটা পছন্দ করবে না। কখনো কখনো প্রতিশোধ নিতে বেশ ভালো লাগে, তাই আমি আমার সঙ্গে 3 নাম্বারকে নিয়ে যাব। আমার এখানে আর কিছু বলার নেই। তোমরা প্ল্যাটফর্মের একেবারে মিডিলে এসে দাঁড়াও, ফেলে দাও। আর এই এলিমিনেশন গুলো হয়ে যাবার পর এদের মধ্যে দুজন লিডার উঠে এসেছিল। 19 কিউবে সব থেকে বেশি কথা বলেছিল, আর 14 ভোটের সময় দায়িত্ব নিয়েছিল। এবার খেলা। কিন্তু এখানে যে কেউ জিততে পারে, আর যেহেতু $5 লাখ বাজিতে আছে, তাই যা খুশি হতে পারে। তোমরা কি পরের গেমের জন্য তৈরি? কি এটা? এই ডোরটার পিছন থেকে কিছু গার্ডস এসে তোমাদের কিছু দিয়ে যাবে। এবার সবাই নিজেদের বক্সগুলোকে খোলো। বিচ গেমস এর এই খেলাটাকে তোমরা কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার ব্লক। তোমরা কি ব্লকস খেলেছিলে? হ্যাঁ, আমরা এটাই আউট হয়েছি। ব্লকসগুলোকে আমার খুব ভয় লাগে। এপিসোড 1 এর মতোই প্লেয়ারদের রেড ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে একটা টাওয়ার তৈরি করার জন্য। কিন্তু যদি টাওয়ারটা পড়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। আর যেহেতু তোমাদের কাছে 1 মিনিট সাজানোর জন্য থাকবে, তাই সবগুলো ব্লক রাখার প্রয়োজন নেই। এমনকি তোমাদের একটাও ব্লক না রাখলেও চলবে, কিন্তু কারোর টাওয়ারই যদি 1 মিনিট শেষ হবার পরে না পড়ে, তাহলে যার টাওয়ারে ব্লক সংখ্যা বেশি থাকবে সে পাবে ক্ষমতা সিদ্ধান্ত নেবার, বেছে নেওয়ার যে কে এলিমিনেট হয়ে যাবে।
যাই হোক, সবাই নিজের হাত উপরে তোলো যাতে একটা ক্লিন স্টার্ট নেওয়া যায়। টাইমার শুরু করো। যারা বিচ গেমে এই খেলা এলিমিনেট হয়েছে আমি এটা কি করলাম? তারা চেষ্টা করো যতটা সম্ভব টাওয়ার বেশি উঁচু না করার, যতটা সম্ভব নিজের দল মজবুত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ও দেখো চেষ্টাও করছে না। নাম্বার 1 দলের উপরে ভরসা করলো না, যেহেতু তার বন্ধুরা এলিমিনেট হয়ে গেছে, তাই নাম্বার 1 গোটা বিষয়টা নিজের হাতে রাখতে চাইলো। দেখো কতগুলো ব্লক সাজিয়েছে। 5 সেকেন্ড আর বাকি আছে। 3 2 1 হাত উপরে তোলো। ও মাই গড, সব শেষ। ও কোনো ভোট পায়নি, কিন্তু ওর টাওয়ারটা পড়ে গেল। আমার মনে হচ্ছিল তুমি ভয় পেয়েছিলে, কারণ তুমি না জিতলে ওরা তোমাকে আউট করে দেবে। হ্যাঁ পেয়েছিলাম। দেখো আমি নিজেই আউট হয়ে গেলাম। তোমরা প্রত্যেকে আমার বিপক্ষে ছিলে। স্টেফিনি, আমি তোমার পক্ষে ছিলাম। কি বলছো তুমি? আমাদের কথা হয়েছিল। দাঁড়াও 20, তুমি বলছো ও মিথ্যে বলছে? মানে আমরা দুজনে আসলে আমরা অনেকেই ঠিক করেছিলাম যে 1 নম্বরকে এরপরে আমরা ভোট আউট করবো। 11 তো এখন একদম উল্টো বলছে। আমরা তো ফোনে কথা বলেছিলাম, তাহলে হয়তো প্র্যাঙ্ক কল করেছিল। বলছে হয়তো প্র্যাঙ্ক কল করেছিল। রোগুলোতে সবার স্টোরি কিন্তু একরকম নয়। তোমাদেরকে গুড লাক, কারণ তোমরাও এখন একে অপরের বিরুদ্ধে। আমি জানি না তোমরা জানো কি না, কিন্তু নাম্বার 1 আসলে প্রেগনেন্ট। ওকে ফেলে দাও। ঠিক আছে ঠিক আছে। তুমি কি ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ। ওর পরিস্থিতি বিবেচনা করে আমরা ওকে ফ্রন্ট ডোর দিয়ে বার করলাম। আর বাকিদের ক্ষেত্রে রাউন্ড 2 শুরু করবার সময় হলো। টাইমার শুরু করো। দেখেই মনে হচ্ছে লিড করছে, কিন্তু প্রশ্ন হলো প্রথম রাউন্ডের মতো কারোর টাওয়ার কি পড়ে যাবে, এটা পড়ে যাবে না তো? আমার সাথে কথা বলো না কার। নাকি কিছুই না করবার স্ট্র্যাটেজিটাই কাজ করবে। আর 10 সেকেন্ডেরও কম সময় আছে। তোমাদের ফাইনাল ব্লকটা রাখো। 3 2 1 হাত তোলো। এই রাউন্ডে কারোর টাওয়ার পড়েনি, যার অর্থ দেখা যাক কে সবথেকে বেশি ব্লক সাজিয়েছে। 1 2 3 4 6 7 8। আমার 8টা। 8টা ব্লক। 19 সবথেকে বেশি ব্লক সাজিয়েছে, কিন্তু 14ও 8টাই সাজিয়েছে। তোমরা দুজন কি একই দলের? না। এবার 19 আর 14 ঠিক করবে যে এখান থেকে কে এলিমিনেট হয়ে যাবে। আমার মনে হয় আমাদের স্ট্রং কম্পিটিটরকে এলিমিনেট করে দেওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাকে এলিমিনেট করতে চাই সেটা চেঁচিয়ে বলে দিচ্ছি, তুমিও বলে দাও। না, আমি চেঁচিয়ে বলতে পারবো না। 19 আর 14 মধ্যে ফিসফিস করে বলা কথাও রুমের বাকি সবাই শুনতে পাচ্ছিল। আর এই শুনতে পাওয়াটা হয়তো পরের রাউন্ডে তাদের বিপক্ষেও যেতে পারে, তাই ওরা ইশারা করে নিজেদের মধ্যে কথা বলছিল, যেমন চোখ দিয়েও বুঝিয়ে দিচ্ছিল কাকে এলিমিনেট করতে হবে। এটা তুমি চাও? হ্যাঁ। ঠিক আছে, তুমি রাজি? আমি রাজি। তোমরা তৈরি হলেই তার দিকে আঙুল তোলো যাকে তোমরা এলিমিনেট করতে চাও। ও, এখনো এ আঙুল দেখায়নি। আমার দিকে হাত তোলার আগে এটুকু মাথা রাখবে, আমি একটা কথা শুরু থেকেই জানি, আমাদের যদি কাউকে এলিমিনেট করতে হয়, ও কিন্তু তোমাকে এলিমিনেট করবে। দেখো এবার তুমি কি করবে। এই শোনো ভাই, আমরা একসাথে। আমায় ক্ষমা করো ভাই। ঠিক আছে। ও ও মাই গড। আপনি এখন খুবই টেনশন হচ্ছে। তুমি কি তোমার স্ট্র্যাটেজি সেমই রাখবে আর আবার করবে? এবারে আমি আরো বেশি ব্লক সাজাবো। জিতলেই একমাত্র আমি সার্ভাইভ করতে পারবো। বড় টাওয়ার বানাতে হবে, এটাই হয়তো ঠিক হবে। তোমরা কি তৈরি ফাইনাল ব্লক গেমের জন্য? হ্যাঁ। হ্যাঁ আমরা তৈরি। আরেকটা টাওয়ার পড়া বাকি, অথবা আরেকটা ভোট আউট হওয়া বাকি। এই গেমে থাকার জন্য এবার তোমরা কি করবে? টাইমার শুরু করো। যতক্ষণ ওরা ব্লক সাজাচ্ছে, আমি তোমাদেরকে বলি কিভাবে একটা নতুন আইফোন জিততে পারবে। এখন কিছুদিন আমরা এই আইফোনগুলোকে দেব যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবে। এদের মধ্যে যে কোনো একজন $5 লাখ নিয়ে বাড়ি যাবে। আর তুমি বাড়িতে বসে একটা আইফোন জিততে পারো শুধু সাবস্ক্রাইব বাটনটা টিপে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা এতটাই সহজ। আইফোন জিততে হলে সাবস্ক্রাইব করো। আর ওদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। 3 2 1 হাত তোলো, হাত তোলো।
মনে হচ্ছে উনি সবার জিতে গেছে। চলো দেখা যাক। 2 3 4 5 6 7 8 9 10 ও নিজের রেকর্ডই বিট করেছে। দেখা যাক 15 কটা সাজিয়েছে। 5 6 7 8 9 9টা সাজিয়েছে। দেখা যাক এইদিকে কটা সাজিয়েছে। 5 6 7 8 9 10। ও মাই গড, যাই হোক কোনো কারণবশত আরেকবার